নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুখেন্দু। এই মুহূর্তে আমি রয়েছি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে এবং আমার পাশেই রয়েছে ভেরি, অর্থাৎ সেই সন্দেশখালি যেখানে সকালে হেরিকেন নিয়ে খোঁজা শুরু করেছিলাম একজনকে। ঠিক ৮ দিন আগে ৫ই জানুয়ারি ইডি এবং সিআরপিএফ, কেন্দ্রীয় তদন্তকারী যে সমস্ত সংস্থা রয়েছে বা কেন্দ্রীয় সংস্থাদের বিরুদ্ধে একটা প্রাণঘাতী হামলা চালানো হয় এবং সেই হামলার পর ৮ দিন পেরিয়ে গিয়েছে। তারপরেও কিন্তু এখনও পর্যন্ত খোঁজ মেলেনি এই সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের। কোথায় শেখ শাহজাহান? খুঁজছে, সবাই খুঁজছে। তিনি হঠাৎ করে বেপাত্তাই বা হয়ে গেলেন কেন? গত ৮ দিন ধরে পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি, তাকে খোঁজার চেষ্টা হচ্ছে। তাই সাত সকালে একেবারে হ্যারিকেন নিয়ে দিনের আলোয় খুঁজতে বেরিয়েছিলাম শেখ শাহজাহানকে এবং পাশাপাশি দেখলাম যে সেই শেখ শাহজাহান তার বিভিন্ন যে ভেরি রয়েছে, সরবেরিয়া থেকে সন্দেশখালি যাওয়ার পথে যে রাস্তার দুধারে যে একাধিক ভেরি রয়েছে, সেই ভেরিগুলোতে সবই মালিকানা হচ্ছে শেখ শাহজাহানের। শেখ শাহজাহানের বিপুল সম্পত্তি। তার বাড়িতে আমরা যাই, সেই বাড়িতে গিয়েও আমরা দেখতে পাই যে সেখানে তিনি নেই। বাড়ির বাইরে থেকে তালাবন্ধ। বেল বাজালে সেই বেলের কোনো শব্দ পাওয়া যায় না, এমনকি বাড়িতে নক করলেও ভিতর থেকে কোনো শব্দ পাওয়া যায় না। যে সমস্ত জানালা ছিল এই সমস্ত জানালাও বন্ধ, অর্থাৎ বাড়িতে কেউ নেই, একেবারে শুনশান। এবং বাড়ি থেকে বেশ খানিকটা দূরে সেখানে আমরা দেখতে পারি মোড়ে পুলিশ পোস্টিং রয়েছে, অর্থাৎ যে পুলিশ খোঁজ করছে। কারণ ইতিমধ্যেই তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে ইডি, পাশাপাশি রাজ্যপাল তিনি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন দ্রুত গ্রেপ্তারির জন্য। পাশাপাশি এবং ডিজি নিজেও তিনি বলেছেন যে যারা অন্যায় করেছে সেদিন ৫ই জানুয়ারি, সেই ৫ই জানুয়ারি অন্যায়ের কাউকে রেয়াত করা হবে না। পাশাপাশি আমরা দেখেছি যে এই ঘটনাতে ১২ই জানুয়ারি অর্থাৎ গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকা থেকে। কিন্তু শেখ শাহজাহান কোথায়? শেখ শাহজাহান তাকে পাওয়া যাচ্ছে না। তার বাড়ি পাশাদোপম যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আমরা যাই, সেখানে তাকে পাওয়া যায়নি। তার যে সমস্ত আমরা সন্দেশখালির বিভিন্ন জায়গা তার ভেরিগুলো আশেপাশে খোঁজার চেষ্টা করি, সেখানে গিয়েও কিন্তু তার খোঁজ মেনি, তার টিকিটিও দেখা যাচ্ছে না। কোথায় তিনি? মানে শেখ শাহজাহান কোথায়? হঠাৎ করে গা ঢাকা দিলেন কেন? তিনি বেপাত্তা কেন হলেন? এই ধরনের একাধিক প্রশ্ন উঠে আসছে শেখ শাহজাহানকে ঘিরে এবং পুলিশের একই সঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে যে ৮ দিন পার হয়ে গেল, তারপরেও কেন পুলিশ তার টিকিটই ছুঁতে পারছে না? অর্থাৎ কি কারণে তাকে খুঁজে পাওয়া যায়? তিনি আদৌ, অনেকে বলছেন, বিরোধীরা বলছেন বারবার যে তিনি নাকি সন্দেশখালিতেই রয়েছেন। আবার বিরোধীরা যদি বলে থাকেন সন্দেশখালিতে যদি থাকেন, তাহলে তার বাড়ির সামনে পুলিশ পোস্টিং রয়েছে, নাকা চেকিং চলছে, তা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারছে না। তিনি তাহলে কোথায় গা ঢাকা দিয়েছেন? আবার অনেকে বলছেন তিনি নাকি বাংলাদেশে চলে গিয়েছেন। অর্থাৎ তিনি কোথায় আছেন, তার যে মানে লোকেশন, সেই লোকেশন ট্র্যাক বা ট্রেস করতে এত অসুবিধা কেন হচ্ছে পুলিশ প্রশাসনে, সে নিয়ে একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। সুতরাং এই সমস্ত একাধিক প্রশ্ন ৮ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ বা বলা যেতে পারে বেপাত্তা বা গা ঢাকা দিয়েছেন এই সন্দেশখালির বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এই ধরনের অন্যান্য আরও খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব স্ট্রিমিংয়ে, কারণ রিপাবলিক যে কোনো ব্রেকিং নিউজের জন্য আপনাকে চোখ রাখতেই হবে রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।